কিভাবে হোক এই ব্রহ্মাণ্ড শক্তিকে লুক্কায়িত করার জন্য আমাকে এই ধরা ধরে আমার এই ব্রহ্মাণ্ড শক্তিকে লুক্কায়িত করবো। আমি ব্রহ্মাণ্ড শক্তিকে লুক্কায়িত করবো। এই ব্রহ্মাণ্ড শক্তিকে যদি ধরাধামে লুক্কায়িত করি এক্ষুনি ধরাধাম কমপ্লিট হয়ে যাবে। আর কোনদিন উদ্ভিদ জন্মগ্রহণ করবে না, আর কোনদিন মনুষ্য জন্মগ্রহণ করবে না। আমি কি করি? আমাকে লুক্কায়িত করতে হবে। আমি যে ব্রহ্মাণ্ড দেব সৃষ্টিকর্তা, এই ব্রহ্মাণ্ড শক্তিকে কোথায় লুক্কায়িত করি, কোথায় লুক্কায়িত করি, কোথায়? ওই তো মানস সরোবর পেয়েছি। ওই মানস সরোবরে আমার এই ব্রহ্মাণ্ড শক্তিকে লুক্কায়িত করবো। কত পদ্ম ফুল ফুটে আছে, কত সুন্দর ঝিকিমিকি করছে এই মানস সরোবর। ওই তো একটা পদ্মের বাজারে আমার এই ব্রহ্মাণ্ড শক্তিকে লুক্কায়িত করবো। তাহলে আমার দেবতার মাঝারে আর লুক্কায়িত করতে হবে না। এই মানস সরোবরে একটি পদ্মের মাঝারে আমার এই ব্রহ্মাণ্ড শক্তিকে লুক্কায়িত করলাম। সমগন্ধি কুসুম বলে ভেসে আসে কত পুষ্প আর ফুলের গন্ধ। জলের হিল্লো ভেসে যাবে কত রাজহংস রাজহংসী। বৃক্ষ ডালে বহু বহু সরে কোকিলারা গাহিছে গান। আহা মরে মরে সবুজ ঘোড়া ভূমির মাঝে ময়ূর ময়ূরী বেগম তুলে করেছে নৃত্য। এই বুঝি কি দেবতাদের মঙ্গল কানন। একই অপরূপ দৃশ্য দেখিলাম নয়নে আমি। ইন্দ্রের মানস সরোবরে কতগুলো ফুটন্ত পদ্ম স্ফুটিত রয়েছে। আহা মরে মরে তুই সুন্দর, কত সুন্দর এই স্ফুটিত পদ্ম। ওরে ওরে পদ্ম, আমি তোকে মহারাজ নহর শুরু করতে চলেছেন পুত্রশ্রী যজ্ঞ। মনে হয়েছে আমি এই স্ফুটিত পদ্মের মধ্যে একটি পদ্ম আমি চয়ন করবো। ওই পদ্ম ওখানে নিয়ে যাবো মহারাজ নহুষের যজ্ঞাকারে। আর যজ্ঞে পূর্ণাহুতি দেবেন বৈশিষ্ট্যমণি। আমি মহারাজের আজ্ঞা পেয়ে বৈশিষ্ট্যমণির হস্তে তুলে দেবো পদ্ম। ওরে পদ্ম চল, আমি তোকে নিয়ে যাব মহারাজ নহুষের যজ্ঞাকারে। ওরে ও পদ্মকলি, ওরে ও পদ্মকলি, তোরে আমি নয়ে যাব নহুষেরই যজ্ঞে।
হই গোবিন্দ হই স্থির হও মহারাজ। কে কে আপনি? আমি শিব অনুচর পুষ্পদত্ত গন্ধর্ব। বিবাহিত আগমন মম যজ্ঞাগারী। শুনুন মহারাজ নহস মম কুশল বার্তা। নির্জন কানন ইন্দ্রের মানস সরোবরে গিয়েছিলাম আমি। দেখিলাম ইন্দ্রের মানস সরোবরে সুন্দর সুন্দর পদ্ম ফুল ফুটন্ত অবস্থায় রয়েছে। সেই পদ্ম ফুটন্তর মধ্যে একটি আমি পদ্ম স্থান করেছি। আপনার যোগ্যে পূর্ণাহুতি প্রদান করতে চাই, যদি আপনার বাধা আপত্তি কিছু না থাকে। ভগবতী, আমার এই যজ্ঞে যে যা খুশি আহুতি দান করতে পারবে, এতে আমার কোনো বাধা বা আপত্তি কিছুই নেই। মহারাজ, আপনি যখন আজ্ঞা দিলেন তাহলে বিলম্বের নাহিক প্রয়োজন। এই পদ্ম ফুল আমি মুনিবর বৈশিষ্ট্য মুনির হস্তে তুলে দিলাম। মুনিবর, আপনি সযত্ন করে যজ্ঞে পূর্ণাহুতি প্রদান করুন। পদ্ম বাইরে পুষ্পানন্ত ভাই নাউস এইবার যোগ্য আমি পূর্ণ হাতি দেব। বেশ তাই দিন গুরুদেব। ও শান্তি Oh
বৃত্তান্ত? জানি বৈশিষ্ট্য মনে আমি জানি একদিন ইন্দ্রের মানস সরোবরে ব্রহ্মাণ্ডদেব ধ্যান যোগে সাধনা করেছিলেন আর স্বর্গ থেকে নারকা উর্বশীরা এসে ধ্যান যোগে তার বিঘ্ন ঘটিয়ে আর অপূর্ব সুন্দরীর মোহে পড়ে গিয়ে ব্রহ্মাণ্ডদেবের ব্রহ্ম শক্তি হয়েছিল স্মরণ আর লজ্জার ভয়ে ব্রহ্ম শক্তিকে লুকায়িত করেছিল পদ্মের উপর এই পদ্ম পুষ্প দন্ত চয়ন করে নিয়েছে যজ্ঞে দিয়েছেন পূর্ণাহুতি এই হতে আবির্ভূত হয়েছেন মাতা আমার কিভাবে পরিচিত হবে এই জগন্মাতার? বৈশিষ্ট্যমণি তাহলে শুনুন কুশল বারতা যজ্ঞ শেষে পূর্ণাহুতি পরে ওম মৃত্যুঞ্জয়ং ভব শীতল মন্ত্রবাণী হতে জন্ময় কন্যা তাই এর নাম রাখিলাম শীতলময়ী শীতলা শীতলময়ী শীতলা। মহারাজ রহন প্রভু, কন্যা রূপে পালন করুন ধন্য হোক জীবনাত্মা তাই হবে প্রভু। শুনুন শুনুন আমার কুশল বারতা কিছুদিন পরে তোমার একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে সেই পুত্র সন্তানের নাম রাখবে যযাতি। জয়াতি, জয়াতি, জয়াতি। ভগবান, অনাদিজননী সতী শিবন্তী বাবা। মাগো, আমি যে তোমায় পেতে চাই মা। কন্যা সন্তানের রূপে বাঁধো, কন্যা সন্তানের রূপে। তথাস্তু 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 কে মা তুমি? এই অসময় ধ্যান ভঙ্গ করে জাগাইনি মনে? ব্রহ্মার ঔরসে জন্মই আমার নাম দিয়ে আমার শীতলময়ী শীতলা শীতলা? এক প্রভু কি চাও? কি চাও এই কারণ ভগবানের কাছে? প্রভু জন্ম পৃথিবীতে গ্রীষ্ম মাঝে দেবীর মর্যাদা দেবীর মর্যাদা এক প্রভু পাইবে না, পাইবে না তুমি এই যে সময় দেবীর মর্যাদা। আমি রয়েছি জন্ম কেন পাবো আমার দেবীর মর্যাদা উত্তর দিন প্রভু উত্তর দিন উত্তর তুমি পাবে না বালিকা। উত্তর উত্তর আমাকে দিয়া ব্যস্ত
তাহলে আপনাদের এখানে বীজকে আমি ধ্বংস করে দেবো আর দেখিয়ে দেবো দেবতার যে দেবী শক্তি কত ভয়ঙ্কর। কারে দেখাস্তি যুদ্ধ সবাই রাজ্য পুরো ঘর করে নাই জবাব দিলেন হয় যায় এই পুরো লাগাতে তোকে ছুঁয়ে ফেলবো হামির মাঝে তাই এসো তুমি যে ভগবানের শক্তি পরিচয় আর আমি দেখাবো আমার বাবুর শক্তি পরিচয় তাই নিয়ে থাকতো তাই এসো। আরে তো ভিকা বাজকা আপনার শক্তি ধরে না হতে তাই
আরে দেখাচ্ছি রক্ত চক্ষু যার অঙ্গুলি হয় বিশ্ব ভগবান তারে দেখাচ্ছি রক্ত চক্ষু খন্ড খন্ড করে ফেলে দেবো পানির মাঝে হাসে চিরতরে তোর ক্ষুধার জ্বালা নে মিটিয়ে নে এই রক্ত বাবা কোথা হতে ভেসে আসে পুত্র হারা জননীর করুণা হাহাকার করে করেছে এই বুঝি সেই পুত্র হারা জননী লুটিয়ে পড়ি
সর্বদিন মিলেছে রক্তি করা ওরে বাবা একবার আমার বাবা বলে ডাকলে বাবা ওই বাবা দেখ আমি তো মাই বাবা একবার আমার বাবা বলে ডাকলে বাবা একবার আমার মা কি বলিয়াছি আমার বাতি সন্তানের জীবন আমি মাতা ও কি বলছি আমার কি অপরাধ মাগো শোনো মাগো মম কুশল বারতা পুত্র তব জন্মগ্রহণ করে চেয়েছিল দেবাদিদেব মহাদেবের খোদার সামর্থ্যে খোদার জ্বালায় কাতর হয়ে তব পুত্র চেয়েছিল দেবাদিদেব মহাদেবকে ভক্ষণ করিতে প্রাণ ভয়ে বাঁচাও বাঁচাও বলে বলছেন চিৎকার রক্ষা করিবার জন্য এসেছেন ব্রহ্মাণ্ডদেব মহেশ্বরকে চেয়েছিল একসঙ্গে ভক্ষণ করিতে তাই প্রাণ ভয়ে বাঁচাও বাঁচাও বলে করেছেন চিৎকার তাই দেবতাদের মান সম্মান বজায় রাখার জন্য তব পুত্রকে করিয়াছি আমি 3 খণ্ডে খণ্ডিত মা আমার বাচ্চা সন্তানের পুনরুজ্জীবন পাইবে না পুত্রের জীবনকে ফিরে যাও মাগো কৈলাস শিখরে করজোড়ে মেরে করে বলছি প্রভু দিনটা বড় দিনটা একবার আমার বাচ্চা সন্তানে জীবন ফিরে আয় পাবে না তোমার ওই পুত্রের জীবন বাঁচিয়ে দিলে এক্ষুনি ক্ষুধার জন্যে আমাদের ভক্ষণ করবে পাবে না আমার পুত্রের জীবন ওগো মহেশ্বর অসহায় মাতার সন্তানের জীবন ভিক্ষা চাইছি প্রভু প্রভু দিন না একবার আমার পার্থিব সন্তানের জীবন ফিরিয়া একবার ফিরিয়ে দিন পারবে না তোমার পুত্রের জীবন শুধু ফিরিয়ে দিলে খালি বলবে খাবো একদম ভাবে খেতে চেয়েছিল তাই তো তোমার পুত্রের জীবন আমরা দেব না ফেলো পাইব না আমার পুত্রের জীবন পাইব না আমার সন্তানের জীবন পাইব না আমার পুত্রের জীবন আপনাকে তাদের চিৎকার যন্ত্রণা দেব আর দেখিয়ে দেব তাকে দেবী সত্যি কথা হয়েছে কোথায় দেব কোথায় শান্ত হও মাগো সম্বরত ওগো জননী মাগো সৃষ্টি যায় বোঝে রসাতলে মাগো সম্বরত জননী সৃষ্টি যায় বোঝে রসাতলে সম্বরত তুমি মা সৃষ্টি তুমি মা
কহিস তাই দিন প্রভু, তাই দিন। ক্ষণকাল অপেক্ষা করার জন্য নেই। ব্রহ্মাণ্ডে বিনাকি শঙ্কর আসুন, এবে করি অসুরের দেহে জীবন সঞ্চার। চলুন। ওম দানাদিষ্টা, ওম দানাদিষ্টা, ওম দানাদিষ্টা। বুঝেছি তোমার বড় উদরের জ্বালা। ব্রহ্মাণ্ডে ওরা করে দিন অমৃত ভঙ্গ হবে, অমৃত বাড়ি অমৃত বাড়ি পান করে উদর করুক পরিপূর্ণ। এই প্রভুদেব, আই অমৃত মারবে, জয় বলে গুণার জ্বালা। এই না অমৃত বাড়ি করো পারো। হে পুত্রে, হে শান্তে, এই মা, এই মা বলতে, তোমার নাম এবার জগৎ বলবে। জন্মগ্রহণ করে চেয়েছিল তোমাদের মহাদেবকে ভক্ষণ করতে, তাই দেবতা মন্ডল সম্মান সম্মান বজায় রাখার জন্য তোমার দেহকে করিয়াছি আমি 3 খণ্ডে খণ্ডিত। আর 3 খণ্ড একত্র জোড়া লাগিয়ে আজ থেকে তোমার নাম হলো ত্রিশূলা সরাসরি। এই মা, এই মা বলতে, তোমার কাছে বল, ও বলিবে বলে। তব মাতৃপাশে। মা, কোথায়, কোথায় আমার মা? আমি তো দেখতে পাচ্ছি না, ডাকো, আমি তো দেখতে পাচ্ছি না। তুমি তোমার মাকে ডাকো। মাকে ডাকো, দেখতে পাবে তোমার মাকে ডাকো। চাঁদের মতো মাটি মনে পড়ে, মাটি মনে পড়ে মধুরা মায়ের হাতে চাঁদের মতো মাটি মনে পড়ে, মাটি মনে পড়ে মধুরা। হয়ে মরিষি হারি আলেত্তম জগন্মাতা সীতা, আলেত্তম জগৎপিতা, সীতালেত্তম জগদ্ধাত্রীমা, শীতলাই নমো নমঃ। তোমরা শঙ্খ বাজাও। তোমরা সবাই শঙ্খ বাজাতে যেও।
করছে, তাই না? হ্যাঁ গো হ্যাঁ। সেটা কিন্তু পাচ্ছ না। মনে রাখো, যাও বাবা, তোমরা গিয়ে তোমরা খেলাধুলো করো। ওই 3 পুত্রকে নিয়ে তুমি আনন্দ করলে হবে। তাহলে তোমাকে একটিবারে মনে নেই আমাদের এই ছোট্ট সন্তানের কথা? তাই তো, ওর কথাই আমি ভুলে গেছিলাম। এই নাও, আমাদের ছোট্ট সন্তানকে তুমি করে দাও। দাও তো দাও। আচ্ছা রানী শুনিস না, বলো। আমাদের এই ছোট্ট সন্তানের এখন তো নামকরণটাই করা হলো না। তাই তো, আমি তো বুঝতে পারছি না এর নামকরণ তো করা উচিত। বলো তো এর কি নাম রাখা যায়? না না, আমি বলতে পারবো না। তুমি বলো, তুমি বলো এর নাম কি দেওয়া যায়। আমাকে বলতে হবে। হ্যাঁ, তোমাকেই বলতে হবে। দেখো, আমাদের জ্যৈষ্ঠ পুত্রের নাম শতাবৃক্ষ, তারপরে বাৎসল্য, তারপরে মণিরাক্ষ। হ্যাঁ গো হ্যাঁ। আর ওদের সঙ্গে নাম মিলিয়ে বলো। আজ থেকে আমাদের ছোট্ট সন্তানের নাম দিলাম বলো। উত্তর। উত্তর। কি বললি? উত্তর। আমার ছোট সন্তানের নাম আজ থেকে উত্তর। উত্তর। খুব সুন্দর নাম হয়েছে গো, খুব সুন্দর নাম। ওরে বাবা, আজ থেকে তোর নাম হয়েছে উত্তর উত্তর উত্তর। শুনিস না? ও, সোনা রে সোনা, কাজের কোনা, স্বপ্ন দিয়ে তোকে কেনা। রানী শুনিস না? আমাদের এই ছোট্ট সন্তানকে নিয়ে তুই খুব আনন্দ করছে, তাই না? হ্যাঁ গো হ্যাঁ। কিন্তু রানী শুনিস না? বলো। আমাদের আদরে, তোমার আমার আদরে আমাদের ছোট্ট সন্তান উত্তর আস্তে আস্তে করে বড় হবে। হ্যাঁ গো হ্যাঁ। কিন্তু আমার যে একটা মনে গুগাইছি, মনে পড়েছে। দেখো রানী শুনিস না? আমাদের এই ছোট্ট সন্তান তোমার আমার আদরে আস্তে আস্তে করে বড় হয়ে যদি আমার ওই সিংহাসনটা কেড়ে দিয়ে তোমাকে আমাকে সিংহাসনচ্যুত করে এই রাজ্য থেকে বিতাড়িত করে। এই কথা বলতে তোমার বিবেকে পারছি না। শুনিস না? ভালোবাসা কি ভুল? এই মায়ের কি মিথ্যা? স্বপ্ন কি মিথ্যা? একদিন দেখবি তোমার আমার আদর্শে এই সন্তান বড় উঠবে, আর সেদিন দেখবি তোমার আমার গর্বে বুকটা ভরে উঠবে গো, বুকটা ভরে উঠবে। তুমি একেবারে ঠিক বলেছো রানী হ্যাঁ গো শুনিস না? হ্যাঁ। তোমার আমার আদরে আমাদের বুক ভরা ভালোবাসায় আমাদের এই ছোট্ট সন্তান উত্তর আস্তে আস্তে করে বড় হয়ে উঠবে। আমাদের এই রক্ত কোনোদিন বেইমানি করতে পারে না। রাখো না। কিন্তু রানী শুনিস না? তারপরে একটা কথা কিন্তু তুমি স্মরণ রেখো, হয়তো আমাদের এই রক্তই আমাদের সঙ্গে বেইমানি করলেও করতে পারে। শোনো, শুনে যাও। আমি যে প্রকৃত মা হয়ে থাকি, মায়ের স্নেহ মায়া কখনো মিথ্যে হতে পারে না। মায়ের স্নেহ মায়া কখনো মিথ্যে হতে পারে না। ছোট্ট ছোট্ট পায়ে চলতে হায়, তোর চোখ দিয়ে পৃথিবী দেখায়।
মাথায় বলি তোমার পুজো করেছে মা মাথায় রাখেছে আমার তোমার পুজো করেছে মা এই মা নেই এক করে সপ্তম জায়গায় পূজার প্রচার হয়েছে মা বলতে পারিস বাবা অষ্টমীতে আমরা কোথায় যাবো? এইখানে যেতে মা ওই অষ্টমীতে যাবো আমরা মশাদি বলতে হই না গোপালের কাছে মা না মা ওরে বাবা বিরাট দিতে ভক্ত আমার পুজো করবে কেন করবি মাতা তাই তো বলি মা রে মা বিরাটের মতো নাই পরে রাজা এই ঘরের মুখে কেউ আসে না সে পুজো কি সমান প্রকৃতি বৃহস্পতি পুজোর আয়োজন নিশ্চয়ই পুজোর যত সরকারি আর মা গো রামের মতো করে সে প্রজার পালন সেই পুজোতে পারে আপনার শিকার মা কালকের কি উপায় রয়েছে? কেন রে বাবা এখন তো সেই অষ্টমী পরাস্ত হয়েছে এই ভারত বাহু যুদ্ধ করি